তো তোমরা তো ফার্স্ট পার্ট দেখেইছো, তো চলে এসেছি সেকেন্ড পার্টে, তো এটার জন্য আর কি বলছিলাম। তো আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে গেলাম আর কি, তো ম্যানগ্রোভ দেখার জন্য। তো একদম বিকেল বিকেলই বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের একটু আগে বেরোনো উচিত ছিল, কারণ এখানে প্রচণ্ডই কারণ জোয়ার ভাটার ব্যাপার আছে আর ভীষণ কাদা, তো দেখে বুঝতেই পারছো। তো যতটা সম্ভব চেষ্টা করবে যারা যাবে, এই সময় যাও না কেন, অন্তত বিকেল 4টে থেকে 4:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো তাহলে কী হয়, তাড়াতাড়ি আসতে পারবে, অন্ধকারেও আর কি সমস্যা হবে না, কারণ ভীষণ জলকাতা থাকে আর যাওয়াটা খুব রিস্কি থাকে। তো যারা গেছো তো জানো, আর যারা যাওনি তাদের জন্য আমি বলছি। এই যে আমরা ম্যানগ্রোভে অলরেডি চলেই এসেছি বলতে বলতে। সেইভাবে এখনও ম্যানগ্রোভ আর কি যেটা আমরা জানি বা বুঝি সেটা এখনও হয়নি, কারণ সবে ঝড় গেছে, তো তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেগুলি আর কি একটু একটু করে লাগাচ্ছে গাছ ম্যানগ্রোভের আর কি। তো দেখতেই পাচ্ছ, তো অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, তাই বলছি যে যতটা সম্ভব একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে, ঠিক আছে? আর এটা বিকাল ছাড়া হবে না, কারণ সমুদ্রের জল পেরিয়েই আসতে হবে। তো যতটা সম্ভব সূর্য আলো আলো থাকতেই বেরিয়ে আসার চেষ্টা করবে। এইসব জায়গায় যত তাড়াতাড়ি আসা হবে তত তাড়াতাড়ি যাওয়াটা, নামাটা খুব রিস্কি আর কি, জল কাদা বালি খুব রিস্কি, তো তাড়াতাড়ি আসাই বেটার। তো আমরা মোটামুটি চলে গেছি। এই যে চপ মুড়ি আমাদের বিকালের স্ন্যাক্স, আর অন্ধকার ছিল এই কারণে মানে ভীষণ লাইট ফাইট লাগানো হয়, গান বাজনা চলে, ঝড়ের জন্য অর্ধেক লাইট ভেঙে গেছে, তাই এরকম। তো দেন আমরা চলে এলাম ডিনারে, একদম মাংস ভাত, কেউ যদি রুটি খাও রুটি, তোমরা যা যা বলবে তো তারা করে দেবে আর কি। গুড মর্নিং সবাইকে। তো কেমন কাটলো সকালে মর্নিং? আর যারা ভালো চায় বাসে আমরা বেরিয়ে পড়ছি, তো টিফিন করবো। তার আগে তোমার একটা ভিউটা দেখাই, দেখো। তো কে বলবে, এখান থেকে আমরা বিকালবেলা আর কি হেঁটে গেছি, আর বিকেল হতে না হতে ভীষণ জোয়ার ছিল। তো দেখতেই পাচ্ছ, ভিউজটা দেখো, দেখলে ভিউটা জাস্ট অসম। যাদের সমুদ্র ভালো লাগে তো 1-2 দিনের জন্য তোমরা এখানে আসতে পারো, মানে 1 নাইট স্টে 2 নাইট স্টে এনাফ, আমার মতে এনাফ। তো অবশ্যই সেই সবজি দেখতে থাকো, একদম কেমন লাগলো অবশ্যই বলো তার আগে। তো চলো, একদম স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাই। লুচি তরকারি, ডিম, রসগোল্লা, লুচি তরকারি, লুচি তরকারি। তো তার সাথে ওখানে কিছু ফুলের বাগানে, ওখানে সুন্দর সুন্দর ফুলের আর কি লাগিয়েছে, গাছ লাগিয়েছে, তো সেগুলো ছবি তুলছিলাম, আমাদের কয়েকটা ছবি তুলছিলাম। দেন এটা হচ্ছে আমাদের ওই যে রুমটা দেখছো, ওটা ক্যাম্প, তো ওটা আর কি সামনেটা পুরো তোমাদের দেখালাম। এটা কিন্তু শীতকালে খুব ভালো লাগবে, কারণ হচ্ছে এখানে শীতকালে প্রচুর মানে গেস্ট আসে আর কি, টুরিস্ট আসে, তো টেন্ট লাগানো হয়, তো রাতে বেশ লাইট ফাইট জ্বালানো হয়, এটা হচ্ছে বাইরের, তো লাইট ফাইট জ্বালানো হয়। দেন অনেকে গান বাজনা করে। দেন আমরা বেরিয়ে গেলাম ঘাটে যাওয়ার জন্য। তো সেম হুজুগি ঘাটেই আর কি এসছি, তবে ওখানে একটু আগে বেরোনোর চেষ্টা করবে, কারণ ঘাটের মানে লঞ্চের
বা বোটের টাইমটা একটু 1 ঘন্টা পর পর না 8 ঘন্টা পর পর আছে, তো সেই অনুযায়ী তোমরা বেরোনোর চেষ্টা করবে। দেন আমরা টোটো ধরে যাচ্ছি বকখালি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল নামখানা স্টেশন, বাট আমরা যাচ্ছি বকখালি। তো অনেক দিন যাওয়া হয় না, তাই ভাবছি যে চলো বকখালি থেকে নয় বাসে উঠেই যাব। তো সেই জন্য বকখালি থেকে কিন্তু অনেকটা টাইম লেগেছে। তো তোমরা চাইলে কিন্তু নামখানা স্টেশন থেকেও যেতে পারো। আমরা বাসে